একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি। আর এতেই প্রশ্ন উঠছে, তবে ইরানের সঙ্গে আলোচনার মাঝেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি আমেরিকা? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আবারও বিশ্ব দৃষ্টি কেড়েছে, বিশেষ করে এমন সময় যখন ওমানের মাস্কাটে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা চলছে। এই বৈঠকটি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রথম এমন উদ্যোগ যার দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা রোমে। উভয় পক্ষ আলোচনাকে গঠনমূলক বললেও একই সময়ে যুক্তরাষ্ট্রের সেনা ও যুদ্ধবিমান মোতায়েন নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। পেন্টাগন জানিয়েছে, অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, যার ফলে অতিরিক্ত শক্তি পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব। এক মার্কিন কর্মকর্তা জানান, B-2 স্টিলথ বোমারু বিমান যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবার মোতায়েন করা হতে পারে ইরাক, কাতার, জর্ডান ও কুয়েতের ঘাঁটিতে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আবারও সেই পুরনো কৌশলেই ফিরছে, আলোচনার মাধ্যমে শান্তির বার্তা আর সামরিক চাপের মাধ্যমে কৌশলগত সুবিধা অর্জন। অতীতে লিবিয়া ও ইরাকে এই কৌশল দেখা গিয়েছে। তবে এবার পরিস্থিতি আলাদা, কারণ ইরান এখন চীন ও রাশিয়ার কূটনৈতিক সমর্থন নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে। রুশ ঘনিষ্ঠতা বাড়াতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবার মস্কো সফরে যাচ্ছেন। অন্যদিকে ইরানের অভ্যন্তরে কট্টরপন্থীদের মধ্যে আলোচনা নিয়ে সন্দেহ ও ক্ষোভ বাড়ছে। গাদ্দাফির পরিণতির উদাহরণ টেনে অনেকে এই উদ্যোগকে আত্মঘাতী বলেও আখ্যা দিচ্ছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনায় ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন। ফলে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার মাধ্যমে ইরানকে চাপিয়ে ধরছে, অন্যদিকে যুদ্ধের জন্য তৈরি থাকছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।